সৈকত তলাপাত্র নামে এক হলুদ সাংবাদিক তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা পার্টির সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মন, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আরও অনেক রাজনীতিবিদকে অপমান করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা লিপিবদ্ধ হয় আগরতলার বিভিন্ন থানায়। 2021 সাল থেকে বেশ কয়েকবার ত্রিপুরা পুলিশের দল তাকে গ্রেফতার করতে কলকাতায় গিয়েছিল, কিন্তু তলাপাত্র তাদের এড়িয়ে গিয়েছিল এবং নিয়মিতভাবে রাজ্যের রাজনীতিবিদদের অপবাদ দিতে থাকে। এমত অবস্থায় 2023 সালের 6 অক্টোবর কলকাতার সোদপুর থেকে গ্রেফতার হয় সৈকত তলাপাত্র। আগরতলায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে শুরু হয় দায়ের করা মামলাগুলো। বৃহস্পতিবার সৈকত তলাপাত্রের বিরুদ্ধে প্রদ্যোৎ কিশোরের দায়ের করা একটি মামলার শুনানি শুরু হয় আদালতে। এই মামলার পরিপ্রেক্ষিতে এদিন সৈকত তলাপাত্রকে তোলা হয় কোর্টে। দায়েরকৃত এই মামলার পরিপ্রেক্ষিতে প্রদ্যোৎ কিশোর জানান, সৈকত তলাপাত্র তার পরিবার এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ধরনের কুৎসিত উক্তি করেছে, এমনকি তাকে চীনের দালাল বলে অভিহিত করেছেন। পাশাপাশি অপমান করা হয়েছে জনজাতি অংশের মানুষজনকে। তাছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অশালীন উক্তি করেছে সৈকত। তবে যেহেতু মামলা দায়ের করা হয়েছে, তাই বিষয়টি এখন আইনের অধীনে। এক্ষেত্রে তিনি সুবিচার পাবেন এমনটাই প্রত্যাশা করছেন। About what is the against whom it I filed a FIR against an individual. I don't want to comment much about it because the matter is sub judice. Lekin this is regarding calling our people, calling me Chinese party, Chinese dalal, Chinese auntie, referring to our community. It is very sad that today even someone like me who I have to defend my community, my own family's name and my community's name, because we are referred to as Chinese. This says a lot about what our country is all about, that it is not only about the students who suffer in elsewhere. Even in the northeast, sometimes we are targeted by being called Chinky or Chinese ka dalal. So I think it hurt our sentiments, and I filed the case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court and we will take it to the court and have a justice given to us through the legal channels. So that's why we have come here, we have filed the case, and we are fully hopeful that the court will deliver justice to all of us. Thank you.